নুপুর, ফোনের মধ্যে মনের সব ভাবকে প্রকাশ করা যায় যায় না। আমার ভেতরে যে কি যন্ত্রণা চলতেছিল সেটা আমি তোমাকে বুঝাবার পারি নাই। হ্যাঁ নিকে তো ছুটে চলে আসলাম। তাছাড়া তুমিও কিন্তু আসতে বলছো, আমি কিন্তু তোমার এই কথাতে খুবই দুঃখ পাইলাম। আচ্ছা বাবা থাক, এখন আর আপনাকে দুঃখ পেতে হবে না। এখন চলো বাসায় চলো, ওই রোমিও আর নাফিজা আছে বাসায়, তাদের সাথে কথা বলবো, চলো। না না না, অগর সামনে আমি পড়াই যাবো না। ওরা যদি জানতে পারে যে আমি এত বড় একটা মিথ্যা কথা করছি, তাহলে রোমিওর সাথে সারা জীবনের জন্য আমার সম্পর্ক নষ্ট হয়ে যাবে। আচ্ছা, সত্য তো কখনো চাপা থাকে না। আজকে হোক কালকে হোক তারা তো এটা জানতেই পারবে, তখন তো আরো খারাপ হবে, তাই না? তার চেয়ে বেটার তুমি এখন চলো, তুমি গিয়ে সোজা ওদেরকে সবকিছু খুলে বলবা আমি তোমাদেরকে নিতে আসছি, আমার সাথে চলো। আর তারা যখন জানবে যে তুমি তাদেরকে নিতে আসছো, তারা অনেক খুশি হবে, তাদের ভেতরে আর কোনো রকম রাগ থাকবে না। কাজটা আমি মোটেও ভালো করি নাই, সেই জন্য নিজে ক্ষমা করতে পারতেছি না। নুপুর, কথাটা তোমাকে বিশ্বাস করে কইলাম, তুমি আবার ওর কাছে বলে দিও না। ঠিক আছে, বলবো না, কিন্তু আমার যে বিশ্বাস নষ্ট হলো সেটা কি হবে? আমার একটা দৃঢ় বিশ্বাস ছিল যে তোমার মাথায় কোনো শয়তানি বুদ্ধি নেই, কোনো দুষ্টু বুদ্ধি নেই। এই যে দেখো, আমি আবার কবে কইলাম যে আমার মাথার মধ্যে কোনো দুষ্ট বুদ্ধি নাই? কোনো তোমাকে আমি আগে পরিষ্কার করে বলছি না যে আমরা দুই ভাই মিলে জমির ব্যবসা করতাম, একটা মিথ্যার মধ্যে সবসময় বসবাস করতাম। ওইখান থেকে নিজেকে বাড়ি করে আনার চেষ্টা করতেছি, কিন্তু তারপরেও কথায় আছে না যে কয়লা যায় না ধুলে, মানে স্বভাব সহজে পরিবর্তন হয় না। তারপরও কয়লা ধুলে ময়লা যায়। ওই তো কয়লা ধুলে ময়লা যায় না। হ্যাঁ, মাঝে মধ্যে বাইরে হয়ে আইসে, তারপরেও আমি তো চেষ্টা করতেছি ওইখান থেকে নিজেকে শুধরে নেওয়ার। তোমার এই কথাটা আমার অনেক ভালো লাগলো, তুমি খুব সহজ সরল ভাবে সত্য কথাটা বলো। জি বলেন। কুসুম, রোমিও ভাই যে তোমাদের বাসায় আসছে সেটা আমাকে আগে বলো নাই কেন? হ্যাঁ, আমি ওনাকে ছাদে দেখে তো একদম অবাক হয়ে গেছি। আমার নাটকের ডিরেক্টর আমাদের বাসায়, অথচ আমি জানি না। ও, খুব ভুল হয়ে গেছে তো, বিষয়টা খেয়াল করতে পারিনি। আচ্ছা ঠিক আছে, এখন থেকে যে অতিথি আসুক না কেন আপনারে ফোন করে জানাই, ঠিক আছে? আর কোনো অসুবিধা আছে? সব মেহমানের কথা আমার জানার দরকার না, আমি শুধু রোমিও ভাইয়ের কথা। আরে আপনি আমাদের বাসার অন্যান্য মেহমানরা ছোট করে দেখতেছেন? হ্যাঁ, খুব দুঃখ পাইলাম, খুব কষ্ট পাইলাম মনে। দুঃখ পাবার তো কিছু নাই কুসুম, তোমাদের সব আত্মীয়র সাথে তো আমার পরিচয় নেই। রোমিও ভাইয়ের সাথে আমার পরিচয় আছে, কারণ আমি তার সাথে কাজ করছি। না, তুমি প্রত্যেক কথা তুমি বাঁকা করে উত্তর দাও, মেজাজটা না একদম ঠিক থাকে না। আপনার মেজাজের কি হয়? অনেক রাগ ধরে না? রাগ ধরলে রাগ করেন, তবে একটা প্রতিজ্ঞা করেন যে কুসুমের মতো একটা বেয়াদব মাইয়ার সাথে আপনি আর জীবনেও কথা কইতেন না। আমি সে প্রতিজ্ঞা করতে পারছি না, এখানে একটা বাধা আছে, সেটাই আমার দুর্বলতা, আর তুমি সেই দুর্বলতার সুযোগ নেই। সুযোগ নেওয়ার কোনো ইচ্ছাই আমার নাই। আপনার সাথে আমার এতদিনের পরিচয়, আপনি কি কখনো দেখছেন আপনার সাথে আমি আগ বাড়ায় কোনো কথা কইতে গেছি? তুমি যাও নাই কারণ তোমার অহংকার। আমি না বুঝতে পারি না, এত অহংকার, অহংকারে তো তুমি মাটির মধ্যে পা ফেলতে পারো। শোনেন, একদম বাজে কথা বলবেন না। আমি না একটা সুন্দর বিষয় নিয়ে কথা বলছিলাম, একটা সামাজিক বিষয় নিয়ে কথা বলছিলাম, আর কথাটাকে তুমি বিতর্কিত করে ফেলো। আমি একটা কথা বলি, সব বিষয় না রিয়াক্ট করা ঠিক না। আমি সব বিষয়ে রিয়াক্ট করতেছি, আপনি শুধুই আমার ভুল বুঝতেছেন। আমি তোমাকে ভুল বোঝার লোক। এনিওয়েজ, এসব কথা থাক। রোমিও ভাইয়ের বউকে দেখলাম, খুব মিষ্টি। আমি ওনাদেরকে বাসায় আসতে বলি, কিন্তু আসলো না। তুমি না আসলে নাকি আসবেন? আমি না কিছু বুঝি না, তুমি এক কাজ করবা, তুমি ওনাদেরকে নিয়ে একদিন বাসায় আসো, আমি না খুব খুশি হব। আমি যাব না, কিন্তু রোমিও ভাইরে বলবো যে নাফিজা আপারে নিয়ে আপনাদের ওখানে যায়। আর আমি না বলার কি, তারা আপনার বাসায় বেড়াতে গেলে আমারই খুব ভালো লাগবে। এই যে সুন্দর একটা কথা বলছো, এইভাবে কথা বললে কি যে ভালো লাগে। প্লিজ আমাকে নিয়ে উড়াধুরা কথা বলো না তো, আমি নিতে পারি না। হাজার হলেও আমি তোমার কাছের মানুষ। আপনি আমার কাছের মানুষ মানে? আপনারা তো আমি এখনো কোনো সার্টিফিকেট দেইনি। কথা শেষ হয়েছে? হ্যাঁ, আমার কথা শেষ। ইচ্ছা করলে তুমি রাখতেও পারো, মাইন্ড করবো না। আপনি মাইন্ড করলে আমার কিছু যায় আসে না। এই যে আবার হার্ড কথা বললাম, আমি আর বাড়াইতে চাই না। এনিওয়েজ, তুমি এখন কোথায়? এই না বললেন আপনি কথা বাড়াবেন না, এখন আবার বাড়তি প্রশ্ন করতেছেন কেন? আচ্ছা ঠিক আছে, আর বাড়াবো না, ভালো থেকো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, রাখলাম। লোকটা আসলে পাগল হয়ে গেছে। মেয়েরা যে কি বুঝে না বুঝে,
আল্লাহ জানে। কিন্তু কুসুম, তুমি তো আমার ভালোবাসাটা বুঝছো।